মূলত চারটে ভাগে ভাগ করা হয়। বর্তমানকাল, বর্তমানকাল মানে স্বাভাবিকভাবে আমরা বলেছি যে বর্তমানকাল মানে যে ঘটনাটা বা যে কাজটা এখন ঘটছে সেটাকেই বলা হচ্ছে বর্তমানকাল। এই বর্তমানকাল একটা মান কোনো কিছু সময় পরিমাপের একটা সূচনা বিন্দু হিসাবে ধরতে পারি এবং এর স্থিরতা সেইভাবে নেই ক্ষণস্থায়ী খুবই। তবু এই ক্ষণস্থায়ী বর্তমানকালকে মূলত চারটে ভাগে ভাগ করা হয়। সাধারণ বা নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান এবং বর্তমানকালের অনুজ্ঞা। সাধারণ বা নিত্য বর্তমানকাল কাকে বলে না, যদি কোনো কাজ স্বাভাবিকভাবে ঘটে বা চিরকাল ঘটে বা কোনো কাজের দ্বারা যদি কোনো অভ্যাস বা চিরসত্যকে বোঝানো হয় তাকেই বলা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান। অর্থাৎ মানুষ যে কাজটা করছে সেই কাজটা যদি কোনো স্বাভাবিকভাবে হয়, কিংবা এই পৃথিবীতে কোনো কাজ যদি এমন যদি কোনো কাজ থাকে যেটা চিরকাল ধরে ঘটছে এবং পরবর্তীকালেও চিরকাল ধরে ঘটতে থাকবেও, অর্থাৎ চিরকাল ধরে ঘটে আসছে, বা কোনো এমন একটা কাজ যে কাজটা কোনো একজন ব্যক্তির অভ্যাসকে বোঝাচ্ছে বা কোনো স্বভাবকে বোঝাচ্ছে, কিংবা কোনো কাজের দ্বারা যদি কোনো চিরসত্যমূলক একটা কোনো বিষয়কে বোঝানো হয়, সেক্ষেত্রে সেই কাজগুলির কালকে সাধারণ বা নিত্য বর্তমান বলে। কাজগুলিকে নয়, যে কাজগুলি স্বাভাবিকভাবে হয় বা চিরকাল ধরে হয়ে আসছে বা যে কাজের দ্বারা অভ্যাস বোঝায় বা কোনো স্বভাব বোঝায়, এই সমস্ত কাজের কালগুলোকে সাধারণ বা নিত্য বর্তমান কাল বলে। যেমন একটা চিরকালের ঘটনা দিয়ে বলা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। অর্থাৎ এই যে সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা একটা চিরকালের ঘটনা। চিরকালের ঘটনা বলেই এই যে ওঠে আর অস্ত যায় এটা সাধারণ বা নিত্য বর্তমানেতে আছে। বা একটা স্বাভাবিকভাবে যদি বলি, ছেলেটি বই পড়ছে বা ছেলেটি বই পড়ে, অর্থাৎ ছেলেটি বই পড়ে বা ছাত্ররা বই পড়ে, ছাত্ররা তো বই পড়েই শিখবে, এটা একটা স্বাভাবিক ঘটনা। অর্থাৎ স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক কাজ বলেই ছাত্ররা বই পড়ে, এই যে পড়েটা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান কাল। এবার একটা অভ্যাস দিয়ে বোঝানো যাক যে আমি রোজ সকালে উঠে চা খাই, তাহলে এই যে চা খাওয়াটা এটা আমার একটা অভ্যাস, সকালে রোজ উঠে চা খাবো। বা আমার বাবা রোজ সকালে উঠে খবরের কাগজ পড়েন, এই যে খবরের কাগজ পড়াটা তার একটা অভ্যাস। সুতরাং এই যে অভ্যাস বোঝাচ্ছে যে কাজগুলির দ্বারা, সেই কাজগুলির কালটাকে বলা হচ্ছে সাধারণ বা নিত্য বর্তমান কাল। এরপরে আসছি ঘটমান বর্তমান। যে কাজটা এখন ঘটছে বা চলছে সেই কাজের কালটাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। যেমন এই যে তোমরা ভিডিওটা এখন দেখছো, তোমাদের এই ভিডিও দেখার কালটা হচ্ছে এখন ঘটমান বর্তমান, অর্থাৎ যেটা ঘটছে। যেমন আরও আমরা যদি উদাহরণ দিই, আমি অষ্টম শ্রেণীতে পড়ছি, তাহলে তোমরা এখন অষ্টম শ্রেণীতে পড়ছো, সুতরাং এই পড়ছিটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। এরপরে আসছি পুরাঘটিত বর্তমান কাল। এটা কি না, কোনো কাজ ধরা যাক কোনো কাজ আগে হয়েছে মানে অতীতকাল হিসাবে, কিন্তু আগে হয়েছে কিন্তু ফল এখনও রয়েছে, ফল বা প্রভাবটা এখনও রয়েছে। অর্থাৎ যদি কোনো কাজ আগে হয়ে গেছে কিন্তু তার ফলাফল বা রেসটা হয়তো এখন নেই, তখন সেটা অতীতকালেতে চলে যেত। কিন্তু যদি দেখা যায় কোনো একটা কাজ কিছুটা আগে শুরু হয়েছে বা কাজটা হয়েও গেছে, কোনো একটা কাজ কিছুটা আগে হয়ে গেছে কিন্তু তার ফলাফলটা এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। যেমন পাখিরা ডাকতে শুরু করেছে, তাহলে এই যে পাখিরা ডাকতে শুরু করেছে মানে কিছুক্ষণ আগেই বা অনেকক্ষণ আগে ডাকতে শুরু করেছে, মানে এখনও ডেকে চলেছে, মানে তারা যে থেমে গেছে তা নয়, এখনও ডেকে চলেছে। বৃষ্টি হওয়ার পর এতে যেমন মাটিটা দীর্ঘক্ষণ ভিজে থাকে, বৃষ্টি শেষ হয়ে যায় কিন্তু মাটিটা দীর্ঘক্ষণ ভিজে থাকে, তেমনই হচ্ছে এই পুরাঘটিত বর্তমানকাল। যে কাজটা কিছুক্ষণ আগে শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তার ফলাফলটা যদি বর্তমানেতে থেকে যায়, সেই কাজের কালটাকে বলা হয় পুরাঘটিত বর্তমানকাল। এরপর আসছি বর্তমানকালের অনুজ্ঞা।
অনুজ্ঞা মানে আদেশ, উপদেশ, প্রার্থনা, অনুরোধ, অনুমতি এইগুলোকে দেওয়া। অর্থাৎ অনুজ্ঞা বলতে বোঝায় কাউকে আদেশ দেওয়া বা উপদেশ দেওয়া বা প্রার্থনা করা বা অনুরোধ করা বা অনুমতি দেওয়া ইত্যাদি। সুতরাং বলা যেতে পারে যে কাজের দ্বারা, যে ক্রিয়াপদের দ্বারা কোনো আদেশ দেওয়া বোঝায় বা উপদেশ দেওয়া বোঝায় কিংবা প্রার্থনা করা বোঝায় কিংবা অনুরোধ করা বোঝায় বা অনুমতি দেওয়া বোঝায়, সেই কাজের কালটাকে বলা হয় বর্তমান কালের অনুজ্ঞা। যেমন রোদে বাইরে যেও না, এখানে একটা উপদেশ দেওয়া হলো, সুতরাং যেও নাটা হচ্ছে বর্তমান কাল।